নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। দেখছেন আমার বড় ভাই নতুন করে বড় সাজিয়েছে। ফিলিগুলো কিভাবে টানছে দেখেন, সুতো দিছে। আর এই যে আমাদের কৃষক ভাইরা, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই বরজ গড়ে তুলতে পারছে আমার বড় ভাই, যার নাম হচ্ছে সনাতন। সনাতন বরজের প্রথমে ফিলু টানা হয়েছে। আপনার মাটি কোদাল দিয়ে কোপায় কোপায় আস্তে আস্তে দুই পাশে ফেলায় ফিলু করা হয়েছে। এখানে পয়ান কাটছে দেখেন, এখান থেকে মাটি উঠিয়ে দিছে। আর এখন গুনা, সুতা এই সমস্ত ব্যবহার করা হচ্ছে। এখানে টোটাল 4 কান্দি বরজ হবে। কত ফিলু করিয়া এখানে আছে? 30টি করে ফিলু এক একটা কান্দিতে। চারপাশে প্রথমে আপনার কচা লাগিয়ে দিয়েছে। এখানে পার বাঁধা হয়েছে, দেখছেন পার গুণ ধারা দেওয়া হয়েছে। এরপরে আপনার ঠেকনা দেওয়া হয়েছে বাঁশ দ্বারা। আর ফিল্মগুলো পরিষ্কার করছে। এরপরে এখানে আবার এইভাবে সুতলি দেওয়ার পরে ছাউনি দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমার দাদা কাজ করতেছে। বরজ দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। প্রথম দিকে অনেক কষ্ট করতে হবে, আস্তে আস্তে এটা থেকে ইনকাম আসা শুরু করবে পান লাগানোর পর। কিন্তু প্রথম অবস্থায় যে খাটনি বা কষ্টটা, সেটা করাটাই সব থেকেই। এরপরে আপনি এখান থেকে আস্তে আস্তে আপনার ইনকাম হতে থাকবে। আর বরজের পরিশ্রম একবারই হয়, পরবর্তীতে আর এত কিছু করা লাগে না, সুতো দেওয়ার প্রয়োজন হয় না। দেখছেন সুতো দেওয়া হয়েছে, প্রচুর সুতো, গুনা। সব দিক দিয়ে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি। আমি প্রত্যেকটি জায়গা খুবই সুন্দরভাবে দেখাচ্ছি। বরজ চাষ আসলে খুবই লাভজনক একটা চাষ পদ্ধতি। এই বরজ চাষের মাধ্যমে আপনি 1 বিঘে জমি থেকে 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করতে পারেন, যদি ভালো বরজ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখানে সবাই কাজ করছে। বরজ সবসময় লাভজনক। যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনার বরজ কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই বরজের থেকে আপনি লাভবান হতে পারবেন। বরজ আপনাকে লাভবান করবে। এই যে ভাই কচা পুঁততেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে বরজের খুঁটিনাটি অন্য বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।